বীরভূমের শান্তিনিকেতনে নাবালিকা নির্যাতন দোষীদের শাস্তির দাবিতে উত্তাল শান্তিনিকেতন থানা। বীরভূমের শান্তিনিকেতনে এক নাবালিকার ওপর শারীরিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ 27 এপ্রিল সোমবার রণক্ষেত্রের চেয়ার নিল শান্তিনিকেতন থানা চত্বরে। এদিন বহিঃশিক্ষা নারী নিগ্রহ প্রতিবাদ কমিটির আহ্বানে আয়োজিত একটি বিশাল বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মিছিলে সামিল হয়েছিলেন নির্যাতিতার পরিবার সহ কয়েকশো গ্রামবাসী। উল্লেখ্য, কয়েকদিন আগে শান্তিনিকেতনে একটি বেসরকারি হোমে ওই নাবালিকা নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ। প্রতিবাদীদের দাবি, এই জঘন্য অপরাধের সাথে যুক্ত প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি নির্যাতিতার মামাকে কোনো কারণ ছাড়াই পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তুলে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত এবং পুলিশি হেনস্থা বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামাবেন না ও ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রুখতে প্রশাসনে কড়া পদক্ষেপও দাবি করেছেন তারা। কমিটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে অবিলম্বে সঠিক বিচার না হঠাৎ করে এখানে আন্দোলন। এটা হঠাৎ নয়, আপনারাও শুনেছেন নিশ্চয়ই যে শান্তিনিকেতনের হোমে এক নাবালিকাকে তাকে ধর্ষণ করা হয়। নাবালিকা নিজের মুখে কথা বলেছে এবং এটা সংবাদ মাধ্যমে এসেছে। সেই ঘটনা শোনার পরে যখন গ্রামের মানুষ, সাধারণ মানুষ, বিবেকবান সমস্ত মানুষ একে বিক্ষোভ দেখায় এবং সেখানে তার পরিবারের লোকজনই ছিলেন, তার মামাও ছিলেন। সেখানে তার মামাকে অ্যারেস্ট করা হলো, অথচ নাবালিকার যে ধর্ষিতা সে বলেছে যে ঘটনা কে কে করেছে, তাদের নাম বলেছে। তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করলো না পুলিশ, তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো, অথচ তারা ঘুরে বেড়াচ্ছে। অথচ তার মামা, যে তার পরিবারের লোক, যিনি প্রতিবাদ করেছিলেন, তাকে অ্যারেস্ট করে এমন ধারা দিয়েছে, তাকে বেলই দিচ্ছে না এরা। এর প্রতিবাদে আজকে এই জিনিস তো সর্বত্রই ঘটছে এবং পুলিশের নাকের ডগায় এই ঘটনা ঘটছে। শান্তিনিকেতনের মতো জায়গায় যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত এই হোম, সেখানেও ঘটনা ঘটছে। এই ঘটনা সর্বত্রই ঘটছে। আজকে অভয়ার ঘটনা আপনারা দেখেছেন, যেখানে সারা ভারতবর্ষ, সারা বিশ্বের মানুষ নেমেছে। আজকে প্রতিদিন, প্রতি মুহূর্তে নারী নির্যাতিত হচ্ছে। এর কোনো সুব্যবস্থা হচ্ছে না। প্রশাসন নীরব থাকছে বলে ঘটনা ঘটছে, পুলিশ নীরব থাকছে বলে ঘটনা ঘটছে। পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটতো না এবং এই ঘটনা ঘটতে তারা সাহায্য করছে। তারা এই ব্যবস্থা নিলে, দৃষ্টান্তমূলক শাস্তি দিলে মেয়েদের ওপর এই নির্যাতন হতো না। আজকে বালিকা থেকে 5 বছরের একটা নাবালিকা থেকে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত কারো কোনো নিরাপত্তা নেই এবং হোমের মধ্যে, একটা হাসপাতালের মধ্যে এই জিনিস ঘটছে। হোম কর্তৃপক্ষের মদতে জিনিস ঘটছে, না হয় হোমের মধ্যে ঘটনা ঘটবে কি করে? বাইরের লোক এখানে ঢুকবে কি করে? দিনের পর দিন মেয়েটাকে এইভাবে অত্যাচার করেছে, অথচ তাদের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর প্রতিবাদ জানাতে আমরা এসেছি বন্যিশিখার পক্ষ থেকে। ফলে সারা বোলপুর, সারা রাজ্য জুড়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত না অ্যারেস্ট করা হবে এবং ওর মামাকে নিঃশর্তভাবে তাকে জামিন দিতে হবে। যেসব কেস দেওয়া হয়েছে সমস্ত কেসকে তুলে নিয়ে নিঃশর্তভাবে তাকে জামিন দিতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ দেখাতে এসেছি। আমরা জানতে এসেছি কেন ওর মামাকে, নির্যাতিতার মামাকে আজকে বেল দেওয়া হলো না, অথচ যারা নির্যাতন করেছে তাদের নাম বলা সত্ত্বেও তারা চারিদিকে আজকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে একজনকে অ্যারেস্ট করা হয়নি। পুলিশ বলেছিল যে সোমবার মঙ্গলবার পর্যন্ত তাদের সময় দেওয়া হবে। সেই মতো আমরা দেখেছি বৃহস্পতিবার দিন একটা আন্দোলন হয়েছিল এবং পুলিশকে সময় দেওয়া হয়েছিল। এখন পুলিশ কি বলছে? এই তো আজকে তো সোমবার, তাহলে এখনো পর্যন্ত পুলিশ কিছু করেনি। এদের পক্ষ থেকে কেউই কোর্টে উপস্থিত ছিল না, বলে ওই নির্যাতিতার মামা এখনো উনি বেল পাননি। দিনের পর দিন তাকে থানার মধ্যে, জেলের মধ্যে আটকে রাখা হয়েছে এবং নির্যাতনকারীরা ঘুরে বেড়াচ্ছে। এই ঘৃণ্যতম অপরাধের বিরুদ্ধে আমরা আজকে এখানে জানতে এসেছি, আমরা বিক্ষোভ দেখাতে এসেছি এবং এই আন্দোলন আমরা সর্বত্র ছড়াবো এবং সর্বত্র সমস্ত মানুষকে নিয়ে, সারা বোলপুরবাসী, সারা বীরভূম, সারা রাজ্যের মানুষকে নিয়ে এই আন্দোলন আমরা গড়ে তুলবো এবং দোষীরা যাতে শাস্তি পায় সেই ব্যবস্থা আমরা করব। এখন কি চাইছেন? আমরা এখন চাইছি নির্যাতিতার তাকে সুস্থ করা হোক, তাকে ভালো করে দেখে ভালো চিকিৎসা করে সুস্থ করা হোক। ওই মামাকে নিঃশর্তভাবে যে কেস দেওয়া হয়েছে সেই কেস সব তুলে নিয়ে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হোক এবং দোষীদের অ্যারেস্ট করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। এই হচ্ছে আমাদের দাবি। এবং এই ঘটনা যাতে আর কোথাও না ঘটে সেই ব্যবস্থা প্রশাসনকে, পুলিশকে করতে হবে। নারীদের ওপর যাতে এই ধরনের ঘটনা না ঘটে কোথাও। আমার নাম নমিতা দাস। আমি বন্যিশিখা, যে আমাদের গ্রুপ আছে আজিকর মুভমেন্টে, যে আমাদের নারী নিগ্রহ প্রতিরোধ কমিটি গড়ে উঠেছিল, সেই কমিটির আমি একজন সদস্য।